পার্শাল সামারি বা সামারি কমপ্লিশন আইএলটিএস রিডিং এর একটা কমন কোশ্চেন প্যাটার্ন এবং এই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করা যায় এবং আপনি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও নিশ্চিত থাকতে পারেন যে আপনার উত্তরটা সঠিক হয়েছে। আমরা আজকের ভিডিওতে যে কোশ্চেন সমাধান করব সেটা হচ্ছে একটা পার্শাল সামারি, কারণ এখানে সামারির একটা শিরোনাম দেয়া আছে এবং সামারিটা হচ্ছে সাইকেল রিকশাস নিয়ে। মানে এখানে যে শূন্যস্থানগুলো থাকবে সবগুলোর উত্তর সাইকেল রিকশাস রিলেটেড যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ থেকে আমরা পাবো। যারা রিডিং এর আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ একই প্যাসেজের হেডিং ম্যাচিং এবং ফ্যাক্টর ম্যাচিং কোশ্চেনগুলো আমরা আগের ভিডিওগুলোতে সমাধান করেছি এবং সেই প্যাসেজের যে ডেসক্রিপশন ছিল তার উপর ভিত্তি করেই আমরা সাইকেল রিকশা রিলেটেড এই পার্শাল সামারিটা সমাধান করব। চলুন শুরু করা যাক। কোশ্চেন 11 to 15. Complete the notes below. Use no more than 2 words from the passage for each answer. তো প্যাসেজ থেকে আমরা দুইটার বেশি শব্দ নিতে পারবো না একটা উত্তরের জন্য, ইনস্ট্রাকশন বলে দিয়েছে। রাইট ইউর আনসারস ইন বক্সেস 11 to 15 অন ইউর আনসার শিট। আনসার শিটে 11 থেকে 15 নম্বর ঘরে উত্তরগুলো লিখতে হবে। তো এটা হচ্ছে শূন্যস্থান পূরণ এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে উত্তরগুলো ধারাবাহিকভাবে থাকবে। 11 আনসার যেখানে পাবো, 12 আনসার যেহেতু এক সেন্টেন্স আছে সাথে সাথে থাকবে, 13 আনসার আরো পরে পাবো, 14 আনসার আরো পরে পাবো, 15 আনসার আরো পরে পাবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই শূন্যস্থানের একটা শিরোনাম দেয়া আছে সাইকেল রিকশাস, তার মানে এই প্রশ্ন উত্তরগুলো সাইকেল রিকশাস রিলেটেড সেকশন থেকে আসবে। আপনাদের যদি মনে থাকে আমরা সাইকেল রিকশা সম্পর্কে সেকশন জি তে পড়েছিলাম, তার মানে সেকশন জি তে সবগুলো প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাব। আপনারা চাইলে রিয়েল টেস্টে প্রশ্নগুলো এলোমেলোভাবে সলভ করতে পারেন, মানে প্রথম দিকের প্রশ্নগুলো যে হেডিং ম্যাচিং ছিল সেগুলো পরে করতে পারেন, চাইলে শূন্যস্থান পূরণ আগে করে ফেলতে পারেন। যেহেতু শূন্যস্থান পূরণে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ম্যাচিং এ সাধারণত উত্তর দেওয়ার পরেও আমাদের কনফিউশন থেকে যায় উত্তর সঠিক হলো কিনা। তবে হেডিং আগে সলভ করার কারণে এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জন্য সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনাকে বাসায় ট্রাই করতে হবে, দেখতে হবে কোন পদ্ধতি আপনার জন্য কাজে লাগে, সেটাই অবলম্বন করতে হবে। তো প্রশ্নগুলো পড়ে নিই। প্রথমে লেখা আছে সাইকেল রিকশাস বেস্ট ইন ইকোনমিজ উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে সাইকেল রিকশাস ওইরকম অর্থনীতিতে সবচেয়ে মানানসই যে অর্থনীতির ড্যাশ অ্যান্ড ড্যাশ রয়েছে। দুইটা বৈশিষ্ট্য রয়েছে, আমরা এরকম পড়েছিলাম। তো এন দ্বারা যুক্ত দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থনৈতিক বৈশিষ্ট্য, এবং এই এক একটা উত্তর দুইটার বেশি শব্দের হবে না। সেকশন জি তে চলে আসলাম। সেকশন জি তে এসে আমরা আগে পড়েছিলাম যে সাইকেল রিকশাস আর not as efficient as bicycles for personal transport but should be encouraged as a complementary mode to motorized goods transport and as a passenger transit mode, particularly in countries where low wages and surplus labor are substantial features of the economy. যেখানে নিম্ন আয় এবং উদ্ধৃত শ্রম অর্থনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো আমাদের একটা প্রশ্ন উত্তর হচ্ছে লো ওয়েজেস, 11 নম্বর ঘরে লিখে দেব, 12 নম্বর ঘরে লিখব সারপ্লাস লেবার। দেখে দেখে এই শব্দগুলো লিখে ফেলতে হবে। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা গাইড করে আসছি যে প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে প্রশ্নপত্রে লেখার চেয়ে উত্তরপত্রে লেখাটা গুরুত্বপূর্ণ। কারণ যদিও তারা পরীক্ষার শেষে প্রশ্নপত্র নিয়ে যাবে, তবে এখানে মার্ক থাকবে না। এখানে আপনি বাংলায় লিখলেন নাকি ইংরেজিতে লিখলেন, খালি রাখলেন নাকি লিখে ফেললেন, সেটা ম্যাটার করে না। তারা শুধুমাত্র আপনার আনসার শিটটাই চেক করবে। তাই এখানে 11-12 ঘরে উত্তরগুলো লেখার পরিবর্তে সরাসরি উত্তরপত্রে লিখে দিবেন। ১ ঘন্টার মধ্যে যদি আপনি ৩৫ টারও আনসার করতে পারেন, ৩৫ টাই আপনার আনসার শিটে থাকবে। তাহলে আমরা 11 ঘরে লিখব লো ওয়েজেস, 12 ঘরে লিখব সারপ্লাস লেবার। তারপরের অপশন বেস্ট ফর সাইকেল রিকশাস কিসের জন্য সবচেয়ে ভালো? ট্রান্সপোর্টিং পিপল ইন গুডস শর্ট ডিস্টেন্সেস। তো একটা কাজের জন্য সাইকেল রিকশা ভালো, সেটা হচ্ছে কম দূরত্বে মানুষ এবং পণ্য পরিবহনের কাজে। এরপরের অংশ হচ্ছে হেল্পিং ড্যাশ মেক ওয়াইডলি সেপারেটেড ডেলিভারিজ। ড্যাশকে সাহায্য করে বিস্তৃত লোকেশনে কোনো কিছু পরিবহন করতে। তাহলে কাকে সাহায্য করে বা কোন জিনিসটাকে সাইকেল রিকশা সাহায্য করে পরিবহনের ক্ষেত্রে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে মনে রাখতে হবে এই অংশটুকু আসার আগে ট্রান্সপোর্টিং পিপল এন্ড গুডস শর্ট ডিস্টেন্সেস এই তথ্যটুকু প্যাসেজে থাকবে। আবার চলে আসলাম আমরা সেকশন জি তে। সেকশন জি তে এরপরে বলা আছে where they are in use they should be accepted as a useful part of transportation system rather than as a nuisance or barrier to transport system organization.
ইভেন ইন হাই ইনকাম মোটর ভেহিকল ডিপেন্ডেন্ট সিটি, এমনকি উচ্চ আয়সম্পন্ন যান্ত্রিক যানবাহন নির্ভরশীল শহরগুলোতেও দেয়ার আর অপরচুনিটিস ফর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাইকেল রিক্সাস ফর শর্ট ডিস্টেন্স মুভমেন্ট অফ পার্সনস এন্ড গুডস। এরকম শহরগুলোতেও রিক্সার যথাযথ ব্যবহারের সুযোগ রয়েছে, বিশেষ করে ব্যক্তি এবং পণ্যের ছোট ছোট দূরত্ব পরিবহনের ক্ষেত্রে, and as the basis for small businesses providing goods and services at dispersed locations, এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা ব্যবসার জন্য ভিত্তি হিসেবে সাইকেল রিক্সা ব্যবহার করা যেতে পারে তাদের সেবা এবং পণ্য বিস্তৃত লোকেশনে পৌঁছে যেতে। তাহলে সাইকেল রিক্সা পণ্য পরিবহনে সাহায্য করে, মানুষ পরিবহনে সাহায্য করে এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের সেবা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে সাইকেল রিক্সা কাকে সাহায্য করছে? স্মল বিজনেসেস। আমরা এই দুইটা শব্দ 13 নম্বর ঘরে লিখে দেব। পরের অপশন, বেস্ট বায়ার। কোন জায়গাতে সাইকেল রিক্সা সবচেয়ে মানানসই? মোটরাইজড এন্ড নন মোটরাইজড ট্রাফিক সেপারেট, যেখানে যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন আলাদা। মোস্ট পিপল ট্রাভেল ড্যাশ, অধিকাংশ মানুষ যাতায়াত করে। আমাদেরকে ধরনটা বের করতে হবে যে কিভাবে যাতায়াত করে। তো মোস্ট পিপল, অধিকাংশ মানুষের কথা উল্লেখ থাকতে হবে। তবে এর আগে থাকবে প্যাসেজে যে মোটরাইজড এবং নন মোটরাইজড ট্রাফিক, যেখানে আলাদা। এরপর অংশ থেকে যদি পড়ি তাহলে পাই, they find the greatest utility where slow modes of transport are allocated road space separate from motorized traffic in neighborhoods where the majority of people, দেখেন প্রশ্নে বলছিল মোস্ট পিপল, এখানে লিখছে মেজরিটি অফ পিপল, প্যারাফ্রেজ করে দিছে। প্রশ্নে বলছে ট্রাভেল, এখানে লিখছে গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, প্যারাফ্রেজ করে দিছে। এরপরে অংশে বলা আছে অন ফুট, কিভাবে যায়? পায়ে হেঁটে। তাহলে মোস্ট পিপল ট্রাভেল অন ফুট, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে অন ফুট। আমরা 14 নম্বর ঘরে অন ফুট দিয়ে দেব। তারপরে বলা আছে ট্রাফিক ইজ কেপ্ট স্লো, দেয়ার আর লার্জ ফ্যাক্টরিজ, দেয়ার আর শপিং সেন্টার্স, এগুলোর পরে আসবে লিমিটেড ইউজ অফ ড্যাশ, কোনো একটা কিছুর ব্যবহার সীমিত। আমাদের ওই সেকশন থেকে বের করতে হবে যে কিসের ব্যবহার সীমিত। এটা সবার শেষের দিকে থাকা, এই প্রশ্ন উত্তরটা সব শেষের দিকে থাকার সম্ভাবনা আছে। এরপর থেকে যদি আমরা পড়ি, or in central areas with slow traffic speeds, যেখানে ওখানে লেখা ছিল traffic is kept slow in large factories and shopping districts and areas where private automobiles are restricted, এখানে লোগোর কারণে আসেনি, restricted মানে লিমিটেড। তাহলে কোন জিনিসের ব্যবহার লিমিটেড? প্রাইভেট অটোমোবাইলস, মানুষের এই যে ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো সেগুলো সীমিত। তাহলে আনসার হচ্ছে প্রাইভেট অটোমোবাইলস। আমরা 15 নম্বর ঘরে প্রাইভেট অটোমোবাইলস লিখে দেব। তো এই ছিল আজকের প্যাসেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের প্যাসেজ থেকে আমরা 3 ধরনের প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম এবং স্ট্র্যাটেজি শিখলাম কিভাবে কোনটা সমাধান করতে হবে। আশা করছি আপনারা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারবেন এবং পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে এই কৌশলগুলো অবলম্বন করে সহজেই সমাধান করতে পারবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বিভিন্ন ধরনের প্রশ্ন সম্পর্কে ধারণা নেব এবং কৌশলগুলো শিখে নেব কোন প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে। এখানে উত্তরগুলো আবার দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে চেক করে নিতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রিডিং প্যাসেজ 2 নিয়ে আলোচনা করব এবং নতুন নতুন আরো প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেব এবং শিখব কিভাবে ওই প্রশ্নগুলো সমাধান করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।